থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্ত কাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। অনেকক্ষণ ওয়েট করালাম মনে হচ্ছে। করি হ্যাঁ, সত্যি অনেকক্ষণ ওয়েট করালে। দাও আগে আমার খামটা দাও। স্টপ! সিআইডি তুমি সিআইডি খাও। আরে ম্যাট, তুমি ওকে ফায়ার করলে কেন? কেন আপনারা এখানে হঠাৎ? সেটাই তো আমার প্রশ্ন, সেটাই তো আমার প্রশ্ন। তুমি হঠাৎ এখানে কেন? কেন? স্পিক আউট, স্পিক আউট। আমি মানে আমার এক বন্ধুর জন্য, মানে আমার একটা জিনিস নিতে। কি নিতে স্যার? ড্রাগস? হোয়াট? ড্রাগস কেন হবে? তাহলে এগুলো কি স্যার? আমি জানি না, আমি জানি না স্যার। স্যার স্যার হিতেশ আমার বন্ধু, আমাকে এটা নিতে পাঠিয়ে চলে গেছে। স্যার, এমার্জেন্সি কেস, হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটাল? সাতকে অ্যাম্বুলেন্সে খবর দাও, কুইক। আমি জানতাম যে এখানে এরকম একটা ডিল হতে যাচ্ছে, কিন্তু তুমি ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না। নিশ্চয়ই কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি নিজে থেকে এখানে আসিনি স্যার। আমার বন্ধু হিতেশের অনেক শরীর খারাপ স্যার। এই মাত্র ওকে আমি ক্লিনিকে ছেড়ে দিয়ে স্যার এই ব্যাগটা নিতে এসেছিলাম
স্যার বিশ্বাস করুন Just keep shut your mouth. এখন আর কোনো কিছু বলে কোনো লাভ নেই, যা হওয়ার তো তা হয়ে গেছে। কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা তুমি বিউরোতে গিয়েই বলো। এখন কি তুমি ক্লিনিকটা খুঁজছো? স্যার স্যার বিশ্বাস করুন স্যার এখানেই স্যার এখানেই আমি হিতেশকে কিন্তু এটাকে তো কোনো বাইরে থেকে দেখে ক্লিনিক বলে মনে হচ্ছে না। কিন্তু এটাই স্যার ক্লিনিক স্যার একটু আগেও ছিল স্যার আর এখন এই কয়েক ঘন্টার মধ্যে ক্লিনিকটা মিলিয়ে গেল হবে? আমি কিছু বুঝতে পারছি না স্যার এই 7:30টার ওপরে স্যার এই জায়গাটাতেই স্যার ক্লিনিকটার সাইনবোর্ড ছিল স্যার পুরো ব্যাপারটা 1 মিনিটে ক্লিয়ার হয়ে যাবে। তেজ, দেখে তো মনে হচ্ছে উনি লোকাল লোক, একবার জিজ্ঞেস করো তো। এক্সকিউজ মি। ইয়েস। আচ্ছা, আপনি বলতে পারবেন এখানে কোনো ডক্টর ক্লিনিক ছিল কিনা? না, এখানে তো সেরকম কোনো ডক্টর ক্লিনিক নেই। আপনি শিওর? একদম শিওর। স্যার, কথা বলে দেখলাম এখানে কোনো ক্লিনিক নেই। হিতেশ, ক্লিনিকের বোর্ড এগুলো সব কি হাওয়ায় মিলিয়ে গেল ইন্দ্র? তোমার গল্পটা কিন্তু ঠিক জমছে না। তার চেয়ে বরং একটা কাজ করি, আমরা সবাই মিলে বিরোতে যাই, গল্পটাকে প্লটটাকে আরেকবার নতুন করে সাজাই, কেমন? স্যার একবার প্লিজ স্যার একবার ভেতরে গিয়ে দেখুন স্যার স্যার নিশ্চয় কোনো একটা বড় গন্ডগোল হয়েছে স্যার প্লিজ স্যার ট্রাস্ট মি স্যার স্যার প্লিজ স্যার 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 একবার স্যার প্লিজ স্যার 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 বলছিলাম যে এতটা যখন এসছি তখন আর একবার স্যার। কি রণজয়, কি মনে হচ্ছে? আমরা ভুল না ঠিক? স্যার 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 বিশ্বাস করুন স্যার স্যার এই জায়গাটা স্যার টেবিলটা স্যার এই জায়গাটাই ছিল স্যার স্যার ডক্টর গগন এখানেই বসেছিলেন স্যার স্যার এই জায়গাটা স্যার বেঞ্চটা ছিল স্যার আর হিতেশকে ইন্দ্র, তোমাকে যতটা বিশ্বাস করা উচিত আমি বা আমরা প্রত্যেকে তোমাকে তার চেয়ে অনেক বেশি বিশ্বাস করেছি, কিন্তু তোমার প্রত্যেকটা কথা আমাদের সেই বিশ্বাসকে ভেঙে দিয়েছে, তাই আর নয়। স্যার বাস বাস রণজয়, আর একটাও কথা বলবেন, একটাও নয়। সাধারণ মানুষ তারা আমাদের বিশ্বাস করে, আমাদের ভরসা করে। তুমি এমন একজন ক্রিমিনালকে বাঁচানোর চেষ্টা করছো যে তোমার পোশাক পরে তোমাকেই মাটিতে টেনে নামিয়ে নিয়ে এসছে। আজ আমার নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করছে, এত বড় ভুলটা আমি করলাম কি করে? একটা মানুষ চিনতে আমি ভুল করলাম, আর সেই মানুষটা আমার বিশ্বাসের সুযোগ নিয়ে। স্যার স্যার প্লিজ আমাকে ভুল বুঝবেন, অন্তত একটা সুযোগ দিন স্যার, শেষবারের মতো অন্তত একটা সুযোগ। এবার বলো, কতদিন ধরে কাজ করছো আর কে কে আছে তোমার সঙ্গে? স্যার আপনারা কেন আমাকে বিশ্বাস করছেন না স্যার? বিশ্বাস করছি না কারণ বিশ্বাস করার মতন কোনো প্রমাণ তুমি আমাদের দিতে পারছো না, তাই। একটা ব্যাপারে কিন্তু আমারও খটকা লাগছে। তুমি যদি সত্যি কিছু না জানো তাহলে হঠাৎ করে ওই লোকটাকে গুলি চালাতে গেলে কেন? নাহলে স্যার ও আপনাকে গুলি করতো শুধুমাত্র ওকে স্টপ করার জন্যই। Just shut up! প্রথম থেকে একটার পর একটা গল্প তুমি বানিয়ে যাচ্ছ। স্যার আমি কেন ওকে অকারণে মারতে যাবো স্যার? আপনারা আমাকে এতটা অবিশ্বাস কেন করছেন? কারণ ও বেঁচে থাকলে তোমার আসল সত্যিটা সামনে এসে যেত। এমনিও তুমি আটকাতে পারোনি, কারণ সত্যি কখনো আটকানো যায় না ইন্দ্র। আমিও সেটাই বিশ্বাস করি স্যার, আর সেই সত্যের থেকে আমি কোনো অন্যায় করিনি। প্রমাণ প্রমাণ দাও। স্যার আপনি যদি আপনার এই ইন্দ্রের উপর ভরসা করেন তাহলে তাহলে প্রমাণ আমরা সবাই মিলে জোগাড় করতে পারবো স্যার। স্যার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নয়, শুধুমাত্র আসল দোষীকে শাস্তি দেওয়ার জন্য। স্যার একটা অদ্ভুত বিশ্বাস ওর গলার মতো স্যার।
আমি যেটা কানে শুনি সেটাকে আমি ইনফরমেশন বলি রণজয়, আর যেটা নিজের দু চোখ দিয়ে দেখি সেটাকে কনফার্মেশন। ইন্দ্র আজ শুধু নিজেকে নয়, আমার সামনে একটা প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে নিজেকে নিয়ে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে ওকে সমস্ত প্রমাণ নিজে জোগাড় করতে হবে, নিজে। প্রমাণ আছে স্যার আমার বাড়িতে। গত 5-7 দিন ধরে ওখানে হিতেশ আছে। হিতেশ আমার অনেক পুরনো বন্ধু। হঠাৎ সেদিন আমার বাড়িতে এলো, বললো সে থাকবে। আমিও স্যার কিছু না বুঝে ওকে থাকতে দিলাম। ওকে, ইয়েস স্যার। স্যার তা না স্যার, দেখুন স্যার, আমি বলছিলাম যে স্যার ও বাড়িটা একবার তো চেক করা যেতে পারে। স্যার 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 প্লিজ স্যার, প্লিজ। ঘুমিয়ে পড়েছে মনে হয়। সত্যি বোধহয় ঘুমিয়ে পড়েছে, তাই না? পকেটে চাবি আছে তো নাকি? তাও না। হ্যাঁ হ্যাঁ, আসুন স্যার। হিতেশ, হিতেশ, হিতেশ স্যার, আসুন এইদিকে, এই ঘরে স্যার আসুন। এই ঘরেই ছিল তোমার বন্ধু? হ্যাঁ স্যার, আমি হিতেশের এই ঘরেই থাকার ব্যবস্থা করেছিলাম স্যার। ভাই ঘরের অবস্থা দেখে তো মনে হচ্ছে যে গত 3 দিন এখানে কেউ থাকেনি। আমি জানি না, বিশ্বাস করুন হিতেশের থাকার ব্যবস্থা এই ঘরেই ছিল। কিন্তু এই যে এই দেখুন না, এই কোথাও ছবে না তুমি ইন্দ্র। যা চেক করার আমার অফিসে যা করবে। সাত্তকি চেক করো। স্যার আলমারিটা পুরো ফাঁকা স্যার। সেটাই স্বাভাবিক নয় কি সাত্তকি? গল্প বানানো সহজ, কিন্তু সেটাকে বিশ্বাসযোগ্য করতে সময় লাগে। স্যার বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলছি না। সরি, এই মুহূর্তে তোমাকে আর বিশ্বাস করতে পারছি না ভাই। রণজয়, বিশ্বাস করতে প্রমাণ লাগে, মুখের কথায় বিশ্বাস করা যায় না। সাত্তকি পুরো বাড়ি সার্চ করো, দেখো এর আসল পরিচয়টা এখান থেকেই পাওয়া যায় কিনা। স্যার ইন্দ্র, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, কিন্তু ঠকালে। আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। যা সত্যি সবটা খুলে বলো। স্যার এটাই সব থেকে বড় সত্যি যে স্যার আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না। স্যার এই ঘরে, এই আমার বাড়িতে হিতেশ ছিল স্যার, আর এই 5 দিন ধরে এই ঘরে ছিল স্যার, আর আপনি আমাকে বিশ্বাস করছেন না। Don't talk like this. তুমি ভুলে যাচ্ছ যে তুমি এসিপি স্যারের সাথে কথা বলছো। রণজয়, রণজয়, বলতে দাও, বলতে দাও। যতই ও সত্যি বলছে বলে চেঁচামেচি করুক না কেন, ওর চোখে মুখে মিথ্যে ফুটেই উঠছে। স্যার আমি মিথ্যে কথা বলছি না স্যার। আমাকে আমাকে ভাসানো হচ্ছে স্যার, প্লিজ কেউ তো বিশ্বাস করুন স্যার, আপনারা আমাকে ভাসানো হচ্ছে স্যার। আমি কিছু বিপদ হচ্ছে স্যার স্যার পাশের ঘরে স্যার এই ড্রাগস আর সিরিঞ্জটা পেলাম স্যার। আর কিছু বলার আছে তোমার ইন্দ্র? আরো কিছু বলা বাকি আছে তোমার? আজ তোমার জন্য এই বিশ্বাস শব্দটার উপর আমার সব থেকে বেশি অবিশ্বাস জন্মালো। মনে নিয়ে এসো। ইন্দ্র, ইন্দ্র, এত চেঁচামেচি, এত লোক।
বলুন তো এসি ভাই বলুন এই স্যার স্যার বলুন আমার বন্ধু বলুন হিদেশি আমাদের বন্ধু গত 5 দিন ধরে এখানে ছিল না বলে কি কেন বিশ্বাস করছেন একবার বলো ভাই দাঁড়া হিতে এসেছিল তুই বলিসনি ছোটবেলাকার বন্ধু একবার তো বলবি আমি দেখা করে যেতাম প্রায় যাই এখান দিয়ে আমি কি বলছিস রে বলুন তুই কি হয়েছে আরে হিতেশ তো আসেনি মানে আমি তো দেখিনি ব্যাস 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 যথেষ্ট হয়েছে আমাদের যতটুকু জানা প্রয়োজন ছিল ততটুকু জানা হয়ে গেছে রণজয় স্যার নিয়ে আসবে থ্যাংক ইউ আপনি না আসলে আমরা অনেক কিছু জানতে পারতাম থ্যাংক ইউ ভেরি মাচ কিছু করার নেই যেতে হবে যতদিন নিয়ে এসো ইন্দ্রকে সিংহ আমি বলছিলাম কি যে কি হয়েছে ডাক্তার কি বলছিল বলো বলছিলাম যে নিজের অফিসারের ওপর মানে সন্দেহ করাটা কি উচিত? দেখো এই উচিত অনুচিতের জ্ঞানটা আমাকে দিও না প্লিজ আমাকে তুমি শুধু এইটুকু বলো ব্লাড টেস্ট করে কি পেলে আসলে স্যার বলে দিন না কি পেলেন সিংহ ইন্দ্রর সঙ্গে সিরিঞ্জের গায়ে লেগে থাকা যে রক্ত সেটা ম্যাচ করে গেছে। কিন্তু স্যার ওই সিরিঞ্জের রক্ত এলো কি করে সাথে কি সিরিঞ্জের মধ্যে ড্রাগসের কন্টেন্টও পাওয়া গেছে। কনস্পিরেসি স্যার বিশ্বাস করুন পুরোটাই সাজানো। দেখো ইন্দ্র আমি তো জানি না তুমি দোষী না নির্দোষ সেটা কিন্তু এটা এটা ভাবতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। প্লিজ ডাক্তার প্লিজ আর নয় সমস্ত তথ্য পরের পর তথ্য কিন্তু এটাই প্রমাণ করছে যে আসল দোষী ইন্দ্র। স্যার স্যার বিশ্বাস করুন কেউ আমাকে ফাঁসাতে চাইছে। কিন্তু প্রমাণ আমরা কেউই আপনাকে ক্রিমিনাল বলে বিশ্বাস করতে পারছি না। কিন্তু আর কোনো কিন্তু নেই তেজ সত্যি আমাদের সবার চোখের সামনে এবার শুধু বিচারের অপেক্ষায়। একটা শব্দ এখনো খুঁজে বার করে বাস আর একটাও কথা বলবে না তুমি নিয়ে চলো স্যার স্যার প্লিজ আমাকে হেল্প করুন স্যার স্যার নিয়ে এসো স্যার প্লিজ সাথে হ্যাঁ একমাত্র তুমি আমাকে হেল্প করতে পারো এই মুহূর্তে একটা জিনিস আমাকে বাঁচাতে পারে আমার হাতে সময় সুযোগ কিছু নেই তোমরা প্লিজ আমাকে হেল্প করো সেদিনকে ওখানে আমি ওই ছেলেটাকে যে খামটা নিতে গেছিলাম একমাত্র সেই খামটাই এখন আমাকে বাঁচাতে পারে প্লিজ যেভাবেই হোক তোমরা সেই খামটা ওখান থেকে খুঁজে বার করো স্যার এখন চলুন প্লিজ স্যার। তেজ ইন্দ্র স্যার যেখানে দাঁড়িয়ে ছিল এক্স্যাক্টলি ওই জায়গাটা দেখতে হবে কারণ খামটা যদি পড়ে তাহলে ওখানেই পড়বে। রাইট আরে স্যার ওই দিকটা ওই দিকটাতে দাঁড়িয়েছি চলো
শর্ত কি? হ্যাঁ বলো, কিছু পেলে? আই গড, তার মানে এসিপি স্যার সন্দেহটা ঠিক। না, আমার সেটা মনে হয় না, কারণ ইন্দ্র স্যার এখানে এসেছিল ছবিগুলো ছেলেটাকে দেওয়ার জন্যে, আর এরকম ছবি কেউ দিতে পারে না। তার মানে এই ছবিগুলো ফেক, জাল। কিন্তু ইন্দ্র স্যার এই ছবিগুলো খালি করে এখানে কেন নিয়ে আসবে? শুধু তাই নয়, যদি ইন্দ্র স্যার আজকে খুন করেও থাকে তাহলে ছবিগুলো তুললো কে? এই ছবিগুলো একজনই তুলতে পারে, তাও আবার সেটা লুকিয়ে। একজন ক্রিমিনালি এই ছবিগুলো তুলতে পারে লুকিয়ে ক্রাইম করার জন্য। কিন্তু 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 এই ছবিগুলো দেখে এসপি স্যারকে এসব বিশ্বাস করবেন না? মানে এইগুলো দেখে তো স্যার ইন্দ্র স্যারকে ক্রিমিনাল বলে ভাববেন। সাথে কি আমার মনে হয় এই ছবিগুলো যেন এখন কারোর হাতে না আসে। শুধু তাই না, এই ছবিগুলো নিয়ে যাবে আমাদের সত্যর দিকে, ইন্দ্র স্যারকে বাঁচানোর জন্য। চলো, এই ছবিগুলো পরীক্ষা করতে হবে। আরেকটা কথা, এই ছবিগুলোর ব্যাপারে না কেউ না জানতে পারে। আমি শিওর এই ছবিগুলো ফেক, কিন্তু সেটা প্রমাণ করতে গেলে আমাদেরকে সেই এক্স্যাক্ট লোকেশনটা খুঁজে বের করতে হবে যেখান থেকে এই ছবিগুলো তোলা হয়েছে। এক্স্যাক্টলি, সেটাই আমি চেষ্টা করছি। ইন্দ্র স্যার যেখানে দাঁড়িয়ে আছে তার পিছনে অনেক দূরে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে না? হ্যাঁ, জুম করো জুম করো। এই দোকানটা এই অঞ্চলে বলে তো মনে হচ্ছে না, শহর থেকে অনেক দূর। এক মিনিট, এই ছবির কোনটা দেখো, বাঁদিকের কোনটা? এই সিমেন্টের দেওয়ালে কিছু একটা লেখা আছে বলে মনে হচ্ছে। লেখাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু দেওয়ালটা আরে এটা তো ফ্যাক্টরি দেওয়াল বলে মনে হচ্ছে। রাইট। হ্যাঁ, হতে পারে, হাইয়ের ধারে প্রচুর ফ্যাক্টরি থাকে। আমাদের এক্ষুনি একবার হাইওয়ে ধারে গিয়ে দেখতে হবে, কারণ এই ছবিগুলো যদি এসিপি স্যারের হাতে পড়ে যায় তাহলে আমরা ইন্দ্র স্যারকে আর বাঁচাতে পারবো না। ঠিক করেছে দামিনী, কিন্তু আমার আর একটা কথা মনে হচ্ছে যে এই ছবিগুলো কোনো একটি ফটোশপের দোকানে গিয়ে বানানো হয়েছে। হ্যাঁ, তো তো সেই দোকানে যদি আমরা যাই তাহলে সেই দোকানদার আমাদের বলতে পারবে যে কে এসেছিল এই ছবিগুলো প্রিন্ট করাতে। মানে আসল ক্রিমিনালের, মানে যে নিজের দোষ ইন্দ্র স্যারের ঘাড়ে চাপাতে চাইছে। আর তার মানে এখন আমাদের ওই দোকানটা কোথায় সেটা খুঁজে বের করে দিতে হবে। আর তার একটাই পথ, ছবি প্রিন্ট আউটের পেছনে আমরা নাম ও ঠিকানা পেয়ে যাবো। স্যার, আপনি এখন? তোমরা নিজেরাই ডিসিশন নিয়ে নিলে যে ইন্দ্র ঠিক আর বাকি সব ভুল। স্যার না স্যার, ডিসিশনের কোনো ব্যাপার নয়, কিন্তু আমাদের মনে হয় যে ইন্দ্র স্যারকে কেউ ফাঁসাতে চাইছে, আর আমরা ইন্দ্র স্যারকে বিশ্বাস করি। কিন্তু আমি করি না, কোনো ক্রিমিনালকে আমি বিশ্বাস করি না তেজ, এটা তোমার জানা উচিত। আমার বরং এটা দেখে খারাপ লাগছে যে ইন্দ্রকে বাঁচানোর নামে তোমরা একটা অপরাধকে প্রশ্রয় দিয়েই চলেছ। না না স্যার, আমরা কোনো কিছুকে প্রশ্রয় দিচ্ছি না স্যার। আসলে স্যার আমরা শেষ অবধি বিশ্বাস করে দেখতে চাই যে ইন্দ্র স্যার সত্যি সত্যি কোনো বিপদের মধ্যে বিপদে পড়েছে ইন্দ্র, কারণ ওর মুখ থেকে মুখোশটা খসে পড়ে গেছে আর নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আর দেখি কিভাবে তোমরা বাঁচানোর চেষ্টা করছিল, ওকে দেখি। এরপরেও তোমরা বলবে ইন্দ্র নির্দোষ, রাইট? স্যার প্লিজ স্যার, স্যার এটা আমাদের লাস্ট চান্স ইন্দ্র স্যারকে বাঁচানোর জন্য। স্যার প্লিজ একটা লাস্ট সুযোগ দিন স্যার, স্যার প্লিজ। ছবিতে এই জায়গাটাই দেখেছিলাম বলে মনে হচ্ছে। হ্যাঁ, এই ফ্যাক্টরিটাই দিতে পারে। চলো তাহলে একবার ভেতরে গিয়ে দেখি। আরে ওই তো টায়ারের লোগো দেওয়া সাইনবোর্ডটা। তার মানে আমরা সঠিক জায়গায় এসে পৌঁছেছি। তেজ, সার্থকী, এক্স্যাক্টলি ওই জায়গাটা খুঁজে বার করতে হবে।
যেখানে লাশ মাটিতে পোতার ছবি ছিল। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু ছবিতে জায়গাটা কোন একটা ঝোপঝাড় ভর্তি জঙ্গলের মধ্যে ছিল। ঝোপঝাড়টা কাছে পিঠে কোথাও একটা হবে। চলো খুঁজে দেখা যাক। রাইট, আমাদের এই কারখানার আশপাশটাই খুঁজতে হবে। চলো 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 চলো। চলো। এখানেই কোথাও লাশ পোতার ছবি তোলা হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইখানে এত ঝোপঝাড়ের মধ্যে কিছু করার নেই সাতুকে। ইন্দ্র স্যারকে বাঁচাতে গেলে আমাদেরকে সেই জায়গাটা খুঁজে বের করতেই হবে। চলো। তেজ, সাত্তকী, এখানে মাটিটা দেখো। এটা তো দেখে মনে হচ্ছে মাটিটা রিসেন্টলি খোঁড়া হয়েছে। তাহলে কি এর নিচে লাশ পড়ে আছে? সেটা মাটিটা খুঁড়ে চেক করলেই বোঝা যাবে। সাতুকে চলো, হাত লাগাই। চলো। তার মানে খুনটা কি সত্যি? কিন্তু খুনের ছবিটা সত্যি হতে পারে না। কিন্তু কে আর ইন্দ্র স্যার যদি খুনটা নাই করে থাকেন, তাহলে কে খুন করে এখানে এইভাবে ফেলে রেখে গেল? এসব ভেবে এখন আর লাভ নেই। এনাকে তোলো, ফরেন্সিকে নিয়ে চলো, পরীক্ষা করলেই বোঝা যাবে। আসুন আসুন, বলুন কারো ছবি তুলতে হবে? আমরা এখানে ছবি তুলতে আসিনি তেজ। দেখুন তো, এই ছবিটা তো আপনার এখান থেকে প্রিন্ট করানো, তাই না? হ্যাঁ, এই ছবিটা তো আমার এখানেই প্রিন্ট করানো, কিন্তু কোনো প্রবলেম? হ্যাঁ প্রবলেম তো আছেই, তবে একটা নয়, প্রচুর। মার্ডার ছবি প্রিন্ট করিয়ে আবার জিজ্ঞাসা করছেন এনি প্রবলেম? মার্ডার? সে কি, এটা তো শুটিংয়ের ছবি। শুটিং? কিসের শুটিং? আমি কি করে বলবো বলুন, আমার এখানে রোজ অনেকে শুটিংয়ের ছবি প্রিন্ট করাতে আসে। আচ্ছা, যে এসেছিল তার পরিচয়, ঠিকানা, ফোন নাম্বার কিছু আপনার কাছে আছে যা দিতে পারবেন আমাদের? দেখছি, 1 মিনিট। হ্যাঁ এই তো পেয়েছি, নাম ঠিকানা তার সবই আছে। স্যার দরজাটা লক করা, মনে হচ্ছে অন্য কোনো গেট দিয়ে পালিয়েছে স্যার। ভালো করে সার্চ করো, পুরো বাড়িটা সার্চ করো। স্যার 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 দরজাটা খোলা। স্যার মনে হচ্ছে পালিয়েছে। এই গুলিটা হাওয়ায় চলেছে না, আর পরের গুলিটা তোর মুখে বিদ্ধা। স্যার স্যার আমি কিছু করিনি স্যার, আমি জানি না কিছু। তুমি কি জানো না জানো সেটা জানার জন্যই তো আমরা এখানে এসেছি। স্যার স্যার আমি সমস্ত হ্যাঁ না এর উত্তর না।
তোর সাথে পরে মিলিয়ে নেব। চিনতে পারছো নাকি আবার নতুন করে পরিচয় করাতে হবে? স্যার হিতেশ হিতেশ কিভাবে মারা গেল স্যার? আবার আবার একটা নতুন গল্প? গল্প নয় স্যার, সত্যি বলছি, এই আমার বন্ধু হিতেশ। আচ্ছা, একটা জিনিস জানিয়ে রাখি বীরসিংহ, এটা 2 দিন আগের ডেড বডি, মানে এই লোকটি 2 দিন আগে মারা গেছে। মারা যায়নি ডাক্তার, বলো খুন করা হয়েছে, খুন। কিন্তু স্যার সেটা কি করে সম্ভব? যেদিনকে ইন্দ্র স্যার ধরা পড়লেন সেদিনকেই তো হিতেশকে ক্লিনিকে ছেড়ে আসলো। সেই জন্যই তো বলছি দামিনী, ওকে বলো এবার ওকে বলো আসল কথাটা বলতে, সত্যি কথাটা বলতে। সত্যির প্রমাণ নিয়ে এসছি স্যার। মানে মানে হিতেশ এবার সমস্ত সত্যিটা ওই বলবে, বলে ফেলো। হিতেশ? ও কেন হিতেশ হতে? মানে তুই কি বলতে চাইছিস? আমাকে চিনতে পারছিস না? স্যার স্যার স্যার, এই লোকটা মিথ্যা কথা বলছে স্যার, নাটক করছে স্যার এখানে। আমাকে ভাসাতে চাইছে, তাই স্যার মিথ্যা কথা বলছে, এখানে নাটক করছে স্যার। নাটক আমি করছি না, তুই করছিস। বীরসিংহ, আমার মাথাটা না কেমন যেন সব মিলিয়ে একটা। এটাই তো ওরা চায় ডাক্তার, আমাদের বোকা বানিয়ে একের পর এক ক্রাইম করে যেতে। স্যার এক মিনিট স্যার, মানে আমরা তো এখনো বুঝতে পারছি না যে কে সত্যি কথাটা বলছে আর কে মিথ্যে। প্রমাণ হয়ে যাবে না, এদের দুজনকে বিরতে নিচ্ছে, সেখানে আমি নিজে প্রমাণ করব আসল ক্রিমিনালটা কে। স্যার তুই একটা বিশ্বাসঘাতক, বন্ধুত্বের নামে কলঙ্ক। কেন তুই আমার নাম নিয়েছিস এখানে? একদম অভিনয় করবে না, তুমি আমার কোনো বন্ধু নও, তুমি একটা ফ্রড। ফ্রড? আমি তোর কি ক্ষতি করেছি ইন্দ্র? কেন তুই আমাকে এভাবে ফাঁসালি? কেন? নাটক হচ্ছে কেন? হ্যাঁ স্যার 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 বিশ্বাস করুন, আমাকে ফাঁসা করে আমাকে চিনতে পারছে না। একটা সুযোগ যদি পাই, তোকে এমন শিক্ষা দেবো না যে সারা জীবন কথা বলতে ভয় পাবে। অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে তোমাদের ড্রামা দেখছি আমি। এটা কোনো থিয়েটার হল নয়, সিআইডির অফিস। সবার মেকআপ আর মুখোশ খোলার জায়গা এটা। স্যার স্যার স্যারকে বলুন না স্যার, আমাকে একটা চান্স দিতে, আমি কিন্তু প্রুফ করে দিতে পারি। এই লোকটা আমার বন্ধু, সে যে আমাকে ফাঁসাচ্ছে স্যার। লাস্ট চান্স করে অনেকগুলো চান্স তোমাকে দেওয়া হয়েছে, কিন্তু আর নয়, আর একটাও চান্স নয়। এবার তোমার অপরাধ স্বীকার করার পালা। মনে যায় অ্যারেস্ট হিম। আর তুমি স্যার তোমাকে আমাদের আর প্রয়োজন নেই, যেতে পারো। স্যার আমি নির্দোষ স্যার। জানি তো আপনি নির্দোষ, তাই তো আপনাকে এখান থেকে যেতে বলা হচ্ছে। যান। স্যার এতদিন শুনেছিলাম সিআইডির চোখ নাকি ক্রিমিনাল দেখার এক্সরে, আজকে প্রুভ হয়ে গেল স্যার। আমি আসছি স্যার, থ্যাংক ইউ। না স্যার, না, কি করছেন কি স্যার? আসল খেলা এবার শুরু হলো। স্যার আপনি কি চাইছেন একটু বলবেন? কি চাইছি? কিছুক্ষণ অপেক্ষা করো, নিজেই সবটা বুঝতে পারবে। আসলে তোমাকে অনেক কিছু বলা হয়নি, শোনো। বলো ডাক্তার, ডেকে পাঠিয়েছিল? ও, এসে গেছো? বীরসিংহ, ইন্দ্র সম্পূর্ণ নির্দোষ। এই কথাটা তুমি আমাকে প্রথম বলছো না ডাক্তার, আমার টিমের বাকিরাও বলছে যে ইন্দ্র নির্দোষ, কিন্তু ইন্দ্রর মতোই কেউ প্রমাণ দিতে পারছে না। আর তোমার যদি এই কথাটা বলার জন্যই আমাকে এখানে ডেকে পাঠানোর কারণ, তাহলে আই এম সরি, আমি ইন্টারেস্টেড নই। আমার কাছে প্রমাণ আছে বীরসিংহ, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? প্রথমত, ওই ছবিগুলো জাল।
ইন্দ্রর ছবি ইম্পোজ করে ওখানে বসানো হয়েছে। আর আর ডেড বডিটা একদিন আগের। আর স্যার এনাকে আমি চিনি, এনার নাম ডক্টর গগন, যার ক্লিনিকে আমি হিতেশকে ছেড়ে দিয়েছি। ইয়েস, মানে পুরো ব্যাপারটা একটা চক্রান্ত, ইন্দ্রকে ফাঁসানোর চক্রান্ত। হ্যাঁ স্যার, আমি আপনাকে আগেই বলেছিলাম কেউ আমাকে ফাঁসাতে চাইছে, আর এর মধ্যে স্যার হিতেশ আছে। এটা যদি সত্যি হয় ইন্দ্র, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, এই খেলাটা যারা শুরু করেছে তাদের শেষ করব আমি নিজের হাতে। কিন্তু কিভাবে? আমার কাছে প্ল্যান আছে। হিতেশ যেভাবে ঘুটিগুলো সাজিয়েছে, আমরা সেটাকে একটু ওলট পালট করে দেব। মানে হিতেশ চাইছে যে তুমি বারবার বলো তুমি কিছু করোনি, তাই তো? স্যার এই লোকটা মিথ্যা কথা বলছে স্যার, নাটক করছে স্যার, এখানে আমাকে ফাঁসাতে চাইছে। এবার তুমি বলবে ওই ডেড বডিটা হিতেশের, তারপর দেখো খেলাটা কিভাবে ঘুরে। হিতেশ কিভাবে মারা গেল স্যার? আবার আবার একটা নতুন গল্প। গল্প নয় স্যার, সত্যি বলছি, এই আমার বন্ধু হিতেশ। মানে রণজয় স্যার, দেখো কোথায় গেল। মুভ মুভ, কুইক কুইক, এভরিওয়ান, অল অফ ইউ। স্যার স্যার এই বাড়িটা কার? আর হিতেশ এখানে এলো কি? সত্যি এই প্ল্যানটা হিতেশের একার নয়, হিতেশের সাথে আরো কেউ আছে। হিতেশ হয়তো তার সাথে এখানে দেখা করতে এসছে। তার মানে স্যার আমরা আসল ক্রিমিনালের কাছে পৌঁছে গেছি। এখনো পৌঁছয়নি, এখনো পৌঁছয়নি, যাক অপেক্ষা করছে। এবার দেখতে চাই যে সিআইডি অফিসারকে ফাঁসানোর খেলায় আসল মাথাটা কার, ভালো করে সার্চ করা। পুরো বাড়িটা এখানেই কোথাও লুকিয়ে আছে, ধরতেই হবে ওদের। মুভ মুভ, খুব সাবধানে। তুই যেরকম বলেছিলিস ঠিক সেরকম হয়েছে। শুধু আমি একটা ব্যাপারে খুব অবাক হচ্ছি, ইন্দ্র আমাকে না চেনার ভান করলো। এটা হবে জানাই ছিল। আসলে ইন্দ্র খুব চালাক, ও এত তাড়াতাড়ি হারবে না। বাট আমি একটা জিনিস খুব শিওর, সিআইডিরা ওকে ছাড়বে না। ইন্দ্রর ফাঁসি হবেই। ইয়েস, ফাঁসি তো হবেই, তবে যে ক্রাইম করেছে তার এবার তোদের খেলা। সিআইডি পার হাত!
কোথায় পালাবি বলে ফেল। আমি কিছু করিনি, আমি এগুলো কিচ্ছু জানি না। ও আমাকে যা বলেছিল তাই করেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমি যা বলছি তাই করবে। চলো চলো, ফাঁসি দিকে ঝুলে পড়বে। বল বল কাদের জন্য পাপটা করছিস? আমি এগুলো কিচ্ছু জানি না। কিন্তু ইন্দ্র স্যারের বন্ধু হয়েও কেন এই কাজটা করতে গেলে তুমি? স্যার লোভে পড়ে অনেক টাকা দিয়েছিল স্যার। তোকে ভাবার জন্য আর একটু সময় দিলাম। মগজের ঘন্টাটা খুললো? শুধু ঘন্টাটা খুলিনি স্যার, ভালো করে বাজিয়েছি, আর সাথে সাথে মগজের মাপটাও ভালো করে নিয়ে নিয়েছি। আর এটাও বুঝিয়ে দিয়েছি যে সিআইডি অফিসারদের সাথে খেলা খেলতে গেলে ফলটা কতটা খারাপ হয়, কতটা। তাহলে এবার আসল কথাটা বলার সময়। এত কিছু কেন, কি কারণে? আমি ইন্দ্রকে শেষ করে দিতে চাইছিলাম, তাই নিজে খুনটা করে সবকিছু এমনভাবে সাজাই যাতে সব দোষ ইন্দ্রর ঘাড়ে পড়ে। সিআইডিকে শেষ করার মতো ভুলভাল স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু তুমি এই ভুলটা করলে কেন? এই তোর কি ক্ষতি করেছিল? কি ক্ষতি করেছিল? আমার পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিয়েছি আমি। তুমি তখন দিল্লিতে ছিল, আমার দাদাকে এনকাউন্টার করেছে, মনে পড়ে? আমার বৌদি পাগল হয়ে যায়, সে অ্যাসাইলামে চলে যায় স্যার। আর একটা ছোট্ট ভাইজি, সেও হারিয়ে গেল স্যার। আর সব কিছু ঘটলো আমার চোখের সামনে, পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেল, আমি কিছু করতে পারলাম না। কিচ্ছু করতে পারতেও না তুমি, কারণ তুমি অন্যায়ের জন্য অপরাধের হয়ে লড়ছিলে, সত্যের জন্য নয়। শেষ পর্যন্ত যদি ধরা না পড়তাম স্যার, তাহলে ওকে শেষ করেই তবে নিজে শেষ হতো, আর সেটাই সব থেকে বড় সত্যি হতো, তাই না স্যার? লজ্জাও করে না তোমার গুরু? এতটুকু লজ্জা নেই? একে করেছো অন্যায়, তার উপর তোমার চোখে মুখে অনুশোচনার কোনো ছাপ দেখতে পাচ্ছি না। হচ্ছে স্যার, ভীষণ অনুশোচনা হচ্ছে। দাদা বৌদির ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধটা নিতে পারলাম না তো, তাই ভীষণ অনুশোচনা হচ্ছে স্যার। সেটা কোনোদিনও হবে না। আচ্ছা, তোমরা এই শপথ নেওয়ার সময় বা প্রতিজ্ঞা করবার সময় ভুলে যাও কেন যে যার বিরুদ্ধে তোমরা লড়াই করবে বলে ভাবছো তার নাম সিআইডি? যুদ্ধ শেষ করে নিয়মটা আমরাই জানি। সেটা ভাবে না বলে এই ক্রিমিনালরা বারবার ভুলগুলো করে। স্যার, এর কি শাস্তি হওয়া উচিত? শাস্তি তো একটাই রণবীর, ফাঁসি। কিন্তু আইন যদি ওকে ফাঁসি নাও দেয়, তাহলে এমন ব্যবস্থা করো যেন ওর সারাটা জীবন একটা অভিশাপ হয়ে দাঁড়ায়, তার কম কিছু নয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.